আরো একটি প্লাগইন আমাদের বিটক্রয় শপে যুক্ত হয়ে গেল। সো এই প্লাগইনের মধ্যে কি কি ফিচার আছে, কি কি ধরেন বেনিফিট আছে, আমরা সেগুলো দেখার ট্রাই করব। যদি আমরা প্লাগইনটা একটু দেখতে চাই সেক্ষেত্রে একদম নিচে চলে যাব, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন এখানে চলে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট ফিল্টার নামের একটা একদম পাশে আপনার একটা প্লাগইন আছে। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে একটু ভিজিট করব। হ্যাঁ, এই যে এরকম করে ভিজিট করলাম। দেন এখানে প্লাগ ইনের যাবতীয় যা কিছু আছে সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, মানে ডিসক্রিপশন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর যদি আপনি লাইভ প্রিভিউ দেখতে চান এই প্লাগইনটার কাজ কি, তাহলে আপনি লাইভ প্রিভিউতে ক্লিক করে দেখতে পারেন। সো দেখতেছেন আমাদের আজকের এই প্লাগইনের মেন যে টপিক সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট বিল্ডার, মানে এই যে যে ফিল্টার গুলো আছে সেগুলা, যেমন ধরেন আমি অল প্রোডাক্টে গেলাম, তাহলে এখানে অল প্রোডাক্টে দেখাবে। এখন আমি অন্য একটা ক্যাটাগরিতে গেলাম, জাস্ট এই ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো আছে সেগুলাই দেখাবে। দেন এরকম করে করে আমরা চাইলে যে কোনো সাইটে আজকে আমাদের এই প্লাগইনটা কি করতে পারি, ইউজ করতে পারি। সো এটা হচ্ছে যে আমাদের একটা লাইভ সাইট। আমরা আমাদের ডিফল্ট আরেকটা সাইটে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবগোর। So আমি যদি সবগোরটা একটু ভিজিট করি, তাহলে দেখতেছেন এটা হচ্ছে যে আমার সব গড়। দেন এখন আমি এটাকে যদি আপনার অল প্রোডাক্টে দিই, ধরুন এটাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের সব পেজ। আমরা জাস্ট এখানে অল প্রোডাক্টটাই নামটাই দিয়ে রাখছি মেনুতে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো প্রোডাক্ট বিল্ডার নেই। আমরা জাস্ট আজকের এই ভিডিওর মধ্যে আমরা কি করব, এই আমাদের যে প্লাগইনটা এটা সম্পর্কে, এটার যে ফিচার গুলো আছে সবগুলো দেখার ট্রাই করব। সো এটা করতে হলে অবশ্যই আমাদের এই প্লাগইনটার দরকার হবে, এই যে প্রোডাক্ট বিল্ডার এই প্লাগইনটা আমাদের অবশ্য দরকার হবে। সো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আমি জাস্ট ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে আচ্ছা আপলোড প্লাগইন, দেন সোর্স ফাইল। আমি এখান থেকে কাস্টম প্লাগইনে গিয়ে আমার যে প্রোডাক্ট ফিল্টার আছে সেটাকে আমি সিলেক্ট করে জাস্ট এখানে ইনস্টল নাওতে কি করে দিলাম, ক্লিক করে দিলাম। এখন অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। ইনস্টল করার পর অবশ্যই এটাকে আমার কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার পর আমরা নিচে দেখতে পারবো এই যে প্রোডাক্ট ফিল্টারের একটা কি আছে, একটা অপশন আছে। হ্যাঁ, জাস্ট আমরা এটাতে একটা কি করে দেবো, ক্লিক করে দেবো। এখন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেক ইনফরমেশন পাবেন। এখানে অনেক অনেক কি আছে, আপনার ফিচার আছে। হ্যাঁ, যেমন এটার ফার্স্ট অফ অল একটা আমাদের হেডিং দেওয়া আছে। দেন তারপর শর্ট কোড, আপনারা জাস্ট এখানে কপি করলে এটা শর্ট কোডটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এরপর আমাদেরকে সব পেজে বা আমাদের ইয়াতে নিয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ওপেন শপে ক্লিক করি তাহলে আমাকে সব পেজে নিয়ে যাচ্ছে। ইভেন আমি যদি এখানে লাইভে ক্লিক করি তাহলে এখানে আমি যা যা সেটিংস করতেছি সেটার লাইভ আমরা এখানে নিচে দেখতে পারবো। সো এটা মানে কোন এলিমেন্টস আপনার এখানে দেখা যাবে সেটা একদম টোটালি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এলিমেন্টর সরি উপমার্স ডিফল্ট লো, দেন তারপর গ্রেড। সো এই জায়গাগুলোতে আমাদের আজকের এই প্লাগইনটা আপনার কাজ করবে। দেন এরপর জেনারেল সেটিং, দেন এখানে এনাবল আছে। আপনার জাস্ট এখান থেকে যদি একটা ধরেন আমি এখানে এনাবল প্রোডাক্ট বিল্ডার এটাকে আমি অফ করলাম, ডিজেবল করলাম। দেন তারপর আমি এখানে সেভ চেঞ্জেস ক্লিক করে দেখতে পাচ্ছি আমার উপর থেকে এখান থেকে আমার সেটিংস যে হয়েছে সফল হয়েছে সেটার একটা অপশন দেখতে পাচ্ছি। সো এখন আপনি যদি এটার যে শর্টকাটটা আছে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে এটা আর কি করবে না, কাজ করবে না। অবশ্যই আমাদের এখানে প্রোডাক্টের যে ফিল্টারটা আছে সেটাকে কি করতে হবে, অন রাখতে হবে। এখন আমি দেখে এখান থেকে ধরেন প্রোডাক্ট কাউন্ট, এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে যে কাউন্ট গুলো আছে সেগুলো যদি আপনি অফ করতেছেন সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে এই কাউন্টটাকে ডিজেবল করবেন। দেন নিচে এসে আরেকটা সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে কাউন্ট গুলা ছিল সেগুলা কিন্তু এখান থেকে চলে গেছে। এরপর ফিল্টার সেকশন, জাস্ট এখান থেকে আছে আমরা চার্টস রাখতে চাচ্ছি কি রাখতে চাচ্ছি না। যদি আমি এখান থেকে ধরেন চার্টস এবং ক্যাটাগরিজটা কি করলাম, আনসিলেক্ট করলাম। দেন তারপর এরপর আমি এখানে নিচে এসে এটাকে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার্টস এবং ক্যাটাগরিজ এর যে ইয়ার গুলা ছিল, অপশন গুলা ছিল সেগুলা কিন্তু এখান থেকে চলে গেছে। সো আপনার যেগুলো দরকার নেই আপনি সেগুলো এখানে রাখতেও না পারেন, টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে রাখবেন, যদি আপনার দরকার না হয় সেক্ষেত্রে আপনি এইগুলাকে স্কিপ করতে পারেন। সো আমি আপাতত এখানে যেরকম আছে সেরকমই রাখতেছি, ডিফল্ট ভাবে যেরকম আছে সেরকমই রাখতেছি। এরপর আমার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে ব্র্যান্ড কালারটা আছে সেটাকে আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমার ব্র্যান্ড কালার হচ্ছে যে কি, আমার সাইটের যে মেন কালার সেটা হচ্ছে যে এরকম নীলের মতো। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা কালার। সো আমি আমার প্রাইমারি কালার হিসাবে আমার এখানের সাইডে যে ব্র্যান্ড কালারটা সেটাকে ইউজ করবো, এই যে প্রাইমারি কালার।
দেন প্রাইমারি কালার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউতে এটা কিন্তু সরাসরি কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। এরপর আর বাকি সবকিছু আপনি গিয়ে দেখতে পারবেন হেডিং কালার, এই যে দেখতে পাচ্ছেন হেডিং কালার, জাস্ট হেডিং কালারটা যখন দিবেন তখন এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে হেডিং কালার দেখতে পাচ্ছেন আমাদের হেডিং এর যে কালারটা ছিল সেটা কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এরপর আছে কাউন্ট কালার, আমরা অবশ্যই জানি যে কাউন্ট যে হয়েছিল সেগুলো দেন, তারপর এখানে টেক্সট কালার দেন, তারপর বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার। এই যে যেমন ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন বাটনের টেক্সট আছে, আপনারা চাইলে এগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, দেন আমি এখানে আপাতত এরকমই রাখতেছি, আমি জাস্ট এখান থেকে প্রাইমারি কালারটা চেঞ্জ করে দেবো, আর বাকিগুলো যা কিছু আছে সেগুলোকে আমি এখানে হোয়াইটই রাখলাম, এই যে বাটনের কালারটা হোয়াইটই রাখলাম। দেন আমার কালার সিলেকশন করা শেষ। এখন আসেন নিচে যে ক্যাটাগরি সিলেকশন, এটা হচ্ছে যে ক্যাটাগরি সিলেকশনটা আমরা একটু পরে দেখতেছি, প্রবলেম নাই। জাস্ট এরপর আছে টাইপোগ্রাফি, আপনারা চাইলে এটা টাইপোগ্রাফি দিয়ে দিতে পারেন, ফন্ট ওয়েট দিয়ে দিতে পারেন, দেন তারপর সাইজ, এই যে এগুলোর সাইজ আপনারা চাইলে বাড়াতে পারেন। এরপর আছে টেক্সট সেটিংস, এই যে এখানে যে জিনিসগুলো আছে, যে সেটিংস গুলো আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যেমন সার্চ টাইটেল, প্লেস হোল্ডার, দেন তারপর ক্যাটাগরি, প্রাইস টাইটেল। সো এখান থেকে যদি আপনাদের ধরেন চেঞ্জ করার দরকার হয় সেক্ষেত্রে চেঞ্জ করবেন, যদি দরকার না হয় তাইলে ডিফল্ট ভাবে যেরকম আছে সেরকমই রেখে দিবেন। এখন নিচে আসেন, এই যে আমাদের এই মানে এই যে এই কার্টের যে ডিজাইনটা আছে সেটা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন, যেমন ওয়েটটা চেঞ্জ করতে পারতেছেন, বর্ডার রেডিয়াস, তারপর সেকশন গ্যাপ। যদি আপনার মনে হয় এই জিনিসটা চেঞ্জ করা দরকার সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এত কিছু করতেছি না, দেন আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সেভ চেঞ্জে ক্লিক করে দেবো, আমার দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিন্তু চলে আসলো। এখন আমি যদি চাই আমি হেডিং এর কালার গুলো একটু ব্ল্যাক করে দেওয়ার ট্রাই করি, এই যে এরকম করে ব্ল্যাকই রাখলাম। আবার এটাকে কি করবো, সেভ চেঞ্জে ক্লিক করব। এখন এটা আপনি আপনার সব পেজে কিভাবে শো করাবেন, সো এটা শো করানো খুবই ইজি। জাস্ট আপনি কি করবেন, এই যে উপরেও দেখতে পাচ্ছেন শর্টকাট নামের একটা অপশন, নিচেও দেখতে পাচ্ছেন শর্টকাট নামের একটা অপশন। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা কপি করে শর্টকাটের মাধ্যমে আপনি কি করবেন, আপনার সব পেজে গিয়ে এটাকে কি করে দিবেন, কি বলে আপনার পেস্ট করে দেবেন। আপনি এই শর্টকাটটা যে জায়গায় দেখান না কেন, আপনার এখানে যে ফিল্টারটা আছে সেটা কিন্তু কি হবে, সরাসরি শো হবে। তো আমি আমার সব পেজে যাচ্ছি, আর্কাইভ পেজে যাচ্ছি, যেহেতু আমরা এই যে এই সব পেজটাকে আর্কাইভ পেজ, আর্কাইভ ট্যাবলেট হিসেবে কি করছি, ডিজাইন করছি, সেক্ষেত্রে আমরা ওইটার ব্যাকএন্ডে চলে যাচ্ছি। দেন যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটা আমার লোক। দেন আমি এখানে দুইটা সেকশন নিব, এই যে এরকম করে দুইটা সেকশন নিব। আমি ফার্স্ট অফ অল একটা সেকশনে কি রাখবো, এখানে আমার যে ফিল্ডারটা আছে সেটা রাখবো, অন্য একটাতে আমার প্রোডাক্ট গুলাকে রাখবো। তো আমি এখানে ফার্স্ট সেকশনটার ওয়েট দিয়ে দেবো আমি জাস্ট 20%। দেন বাকি যেটা আছে সেটাকে দিয়ে দেবো আমি 80%। হ্যাঁ, এই যে এরকম করে রাখলাম। এখন আমি ফার্স্ট অফ অল এই জায়গায় কি রাখবো, এখানে একটা সার্চ করবো শর্ট কোড, এই যে শর্ট কোড। দেন শর্ট কোডটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে পেস্ট করে দেবো। এখন পেস্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার আমার যে প্রিভিউ ডিজাইনটা ছিল সেটা কিন্তু এখানে এক্স্যাক্টলি এখানে সুন্দরভাবে কি হয়ে গেছে, আপনার শো হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। বাট আপনি চাইলে এটার হাইটটাকে আরেকটু বাড়াতে পারেন, ওয়েটটাকে আরেকটু বাড়াতে পারেন, ডাজেন্ট ম্যাটার, এটা আপনার বিষয়। দেন আমি এখন কি করবো, এই যে আমার যে লোকটা আছে সেটাকে আমি এখন কি করব, কপি করে জাস্ট আরেকটা যে সেকশন আছে সেটাতে আমি রেখে দিলাম, এই যে এরকম করে রেখে দিলাম। আমি উপরেরটাকে এখন কি করে দিব, ডিলিট করে দেব। জাস্ট এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এই যে দেখেন এটা দেখতে একটু ছোট দেখা যাচ্ছে, মানে দেখতে এতটাও একটু প্রফেশনাল দেখা যাচ্ছে না। আমরা ট্রাই করব এটাকে 30 পিক্সেল রাখবো। দেন এটাকে আমরা রাখবো কত, 70 পিক্সেল। হ্যাঁ, 80 পিক্সেল থেকে আমরা এটা রাখবো 70 পিক্সেল। আমরা এখান থেকে কাউন্টে কত রাখবো, এখান থেকে 6টা কিংবা 6টা রাখতে পারি, তাইলে এনাফ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমার কি হয়েছে, এই জিনিসগুলা শো হয়েছে। এখন আমি এটাকে কি করলাম, পাবলিশে ক্লিক করলাম। জাস্ট আমি আমার সব পেজে আবার যাচ্ছি, রিলোড। রিলোড দিয়ে দেওয়ার পর কিন্তু আমি দেখতেছি আমার এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা কি হয়ে গেল, আপনার শো হয়ে গেল। তো এখন দেখি আমাদের আদৌ কি এই জিনিসটা কাজ করতেছে কিনা, আমরা একটু দেখি। দেখেন, আমরা যখন সব পেজে আসবো, যখন ডিফল্ট ভাবে থাকবো, তখন আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে মানে অল প্রোডাক্ট গুলো কিন্তু এখানে দেখা যাবে। এখন আমি চাচ্ছি অন্য একটা ক্যাটাগরিতে যেতে, যে ক্যাটাগরিতে গেলাম, জাস্ট আমার এখানে এই 3টা প্রোডাক্টই দেখা যাচ্ছে। আমি অন্য একটা ক্যাটাগরিতে গেলাম, এখান থেকে জাস্ট আমার অন্য ক্যাটাগরিতে, অন্য ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আমি বুকে গেলাম, তাহলে এখানে বুক। আমি ইলেকট্রনিক্স এ গেলাম, তাহলে এখানে যেগুলো আছে সেগুলা, এই যে দেখেন এরকম করে হচ্ছে আমাদের এটার আপনি চাইলে এখান থেকে করতে পারেন।
সো এখন আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি সিলেকশন। এই যে আমাদের এখানে ক্যাটাগরি মোড সিলেকশনের একটা অপশন আছে। সো দেখেন, আমি এখন জাস্ট এই যে বেবি এবং কিডস এ যাচ্ছি, দেন যাওয়ার পর কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার ওই যে অল প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আমার এখানে বেবি এবং কিডস এ চলে আসতেছে। আমি এখন এইখান থেকে বেবি এবং কিডস থেকে কোথায় চলে যাচ্ছি, বিওটিতে। এখন দেখতে পাচ্ছেন বিওটিতে চলে আসতেছে। এটা দিলে আপনার সিঙ্গেল ক্যাটাগরি, এটাতে যদি আপনি মুড এটা যদি সিঙ্গেল ক্যাটাগরি রাখেন, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার জাস্ট এইখানে একটা ক্যাটাগরি সিলেক্ট হবে। এখানে যতগুলো ক্যাটাগরি থাকুক না কেন, শুধুমাত্র একটা ক্যাটাগরি কি হবে, সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে দেখেন একটা ক্যাটাগরি, আমরা যখন একটাতে মানে টিক মার্ক দিব, অন্য একটা যেটা থাকবে সেখান থেকে গিয়ে যাবে ওটো আনটিক মার্ক হয়ে যাবে। দেন আপনি যদি এখান থেকে মাল্টিপল দেন, মাল্টিপল দিয়ে যখন সিলেক্ট করবেন, তখন এইখান থেকে একটা রিলোড দিয়ে দিলে দেখতে পারবেন এখানে আমাদের একসাথে কয়েকটা ক্যাটাগরি আমরা কি করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একসাথে কয়েকটা ক্যাটাগরি কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা একসাথে কয়েকটা ক্যাটাগরি কি করলাম, সিলেক্ট করতে পারলাম। তো অবশ্যই আপনারা এইখান থেকে সিঙ্গেল ক্যাটাগরি যেটা আছে সেটাই রাখার ট্রাই করবেন, এটাই বেটার। একটা থেকে যখন টিক মার্ক দিবেন, অন্য একটার যেটা দরকার নেই সেটা ওটো আনটিক মার্ক হয়ে যাবে। আমার মনে হয় এটাই বেটার। এটা ছিল আজকে আমাদের প্লাগ ইনের মেন ফিচার। এখন আমরা যদি আমাদের একটু মোবাইল ভার্সনে গিয়ে দেখি আদৌ এটার মোবাইল ভার্সনে রেসপন্সিভ কিনা। তো আমরা এখানে একটু ইনস্পেক্টে যাচ্ছি, দেন যাওয়ার পর এখানে একদম উপরে আমাদের কিছু করার দরকার নাই। জাস্ট আমরা আমাদের ব্র্যান্ড কালার যে একটা মানে প্রোডাক্ট ফিল্টার প্রোডাক্টস নামের একটা কি পেয়ে যাবো, একটা বাটন পেয়ে যাবো। যখন এখানে ক্লিক করব তখন সরাসরি আমাদের সামনে একটা স্লাইড শো হবে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমরা যখন ক্লিক করবো তখন এখান থেকে আমাদের নিচে কি হয়ে যাবে, ওটো প্রোডাক্ট গুলা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সো আপনারা যদি এই প্লাগইনটা আপনাদের যদি দরকার হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের বিট্রো শপ কি করতে পারেন, ভিজিট করতে পারেন। দেন ওইখান থেকে এটার ডেসক্রিপশন যা কিছু আছে সেগুলো দেখে আপনারা আমাদের থেকে এই প্লাগইনটা পারচেস করে নিতে পারেন।